দলীয় বিরোধের বলি হলেন রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল। শনিবার দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। অপ্রত্যাশিত এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না পরিবার কিংবা দলীয় নেতাকর্মীদের কেউই। জাতীয় রাজশাহী ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হন সাবেক এমপি রায়হানুল হক। এ নিয়ে বিভক্ত হয়ে পড়েন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুসারী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল। প্রতিপক্ষ পৌর মেয়র আক্কাস আলীর সঙ্গে পুরনো বিরোধ শাহরিয়ার আলমের। শনিবার বাঘাদলিল লেখক সমিতির অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ আয়োজন করেন আক্কাস আলী। একই সময়ে আক্কাসের দুর্নীতির বিরুদ্ধে ছিল মানববন্ধন। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা বাবুল। দুপক্ষ সংঘর্ষে জড়ালে আহত হয় বাবুল সহ অন্তত ৩০ নেতাকর্মী। পরে বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবুলের। অপ্রত্যাশিত এই মৃত্যু মানতে পারছেন না তার কর্মী সমর্থকরা। আর এটা তো সবাই জানে কি হয়েছে না হয়েছে, এটা সবাই দেখছে। যাদের সাথে ঝামেলা দেখাই তো যাচ্ছে, বিভিন্ন ফুটেজ ভিডিও সব জায়গাতেই ভাইরাল হয়েছে। ইতিপূর্বে কোনো রাজনৈতিক সংঘাতের ভিতরে এই রকম আঘাত আমরা দেখিনি। এই আঘাতটি হত্যার উদ্দেশ্যেই করা এবং সেটা তারা নিশ্চিত করেছে আজকে মৃত্যুর মধ্য দিয়ে। আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম বাঘা পৌরসভার দুর্নীতি বন্ধের জন্য। এটার পুরে সে গুসা করে এই কাজটা করছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক। বাবুল হত্যায় জড়িতদের শাস্তির আশ্বাস দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা। আমার মনে হয় যে যারা এই ঘটনা ঘটিয়েছে নিশ্চয়ই তাদের ভিডিও ফুটেজ বা বিভিন্ন রকম আছে, কাজে সেটা অনুযায়ী তদন্ত করে যেটা বের হবে সেই দোষী ব্যক্তির যেন সাজা হয়। দলীয় বিরোধ না মিটলে জেলা জুড়েই এমন হতাহতের ঘটনার আশঙ্কা নেতাকর্মীদের। ডিবিসি নিউজ ডেস্ক।